হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, অনেকদিন পর আবারও চলে আসলাম আরও একটা নতুন রান্না নিয়ে। তো রান্নাটা নতুন সেইভাবে কিছুই না, রান্নাটি হচ্ছে কচুরলতি। জানি তোমরা সবাই রান্নাটা করতে পারো। তো আমি কিভাবে করি রান্নাটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, কচুরলতিগুলো দেখো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে লবণ আর জল দিয়ে কচুরলতিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর কচুরলতিগুলো নামিয়ে, সিদ্ধ করা কচুরলতি নামিয়ে ওই কড়াইতেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন, টমেটো এইগুলো ফোড়নে দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিতে হবে। তো কচুরলতিগুলো দিয়ে নেড়েচেড়ে একটু নিতে হবে। তারপর লবণ, হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কচুরলতিটাকে। তো কচুরলতি খাওয়া খুবই ভালো, খুব উপকার আমাদের শরীরের পক্ষে। তো তোমরা কে কে খাও কচুরলতি অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কচুরলতিটা এবার ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুনটা একটু বেশিই দিতে হবে, আদা সামান্য, আর কাঁচা পাকা লঙ্কা, টমেটো। তো কচুরলতিতে আমরা যে কোনো কচুতেই শুকনো লঙ্কাটা ব্যবহার করি না, কাঁচা পাকা লঙ্কাটাই ব্যবহার করি। তো পেস্টটা বানিয়ে এবার ওই যে লতিটার মধ্যে ঢেলে দিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার জলটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন তার মধ্যে একটু চিনি দিয়ে দেব আর একটু লবণ, যে যার স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে। তো বন্ধুরা, কচুরলতি তো আমি এভাবেই রান্না করি। আর একটাভাবে করি, সেটা হচ্ছে ভাজা। সেটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করি। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে রান্না করো কচুরলতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এইভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে একটু জল না থাকে। কচুতে জল থাকলেই মুখ লাগার সম্ভাবনা থাকে, তোমরা সবাই জানো। তো নেড়েচেড়ে ভালোভাবে এইভাবে শুকিয়ে শুকিয়ে নিতে হবে। তো শুকনো শুকনো হয়ে গেলেই আমার কচুরলতিটা রেডি হয়ে যাবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। আর তোমরা কে কীভাবে কচুরলতি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো টাটা, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।